প্রথমে ফোল্ডার কানেকশন করতে হইব। ফোল্ডার কানেকশনের নিয়ম হইল অ্যাড ডাটা, তারপরে একবার নতুনভাবে যদি আমি কানেকশন করতে যাই ও জায়গাতে হইল আমার কানেক্ট ফোল্ডার, তারপরে আমার ফাইলটা হইল দিস পিসি, তারপরে জিআইএস জিআইএস জাস্ট ওইটুকু দিয়ে ওকে দিন, এটা আমার ডাটা কানেক্টেড হয়ে যাবে। এখান থেকে আমি একটা ডাটা নিব যেটা হইল ওটার থেকে সেই ফাইলে দেবেন, সরি দেখো আর সাউথ এশিয়ার যে ম্যাপটা এসএইচপি, শুধু সাউথ এশিয়া এসএইচপি যেটা অ্যাড দিন। অ্যাড দেওয়ার পরে আমি তখন একটা থেকে আমি বাংলাদেশের ম্যাপটারে আলাদা করিয়া সেই ফাইল হিসেবে সেভ করব। তো প্রথমে আমার সিলেকশন টুলে যাইতে হইব, গিয়ে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম, করার পরে সাউথ এশিয়ার যে লেয়ার আছে লেয়ারও রাইট ক্লিক করব, করার পরে ডাটা, এক্সপোর্ট ডাটা, একটা নতুন নাম দিতে হইব, শুধু যাতে খেয়াল রাখা লাগবে লাস্টে যেন .shp এক্সটেনশনটা থাকে। তো আমি দিলাম যে বিডি শেড ফাইল, বিডি শেড ফাইল .shp জাস্ট ওকে দিলাম। তারপরে বলছি যে এখন আমি একটা লেয়ার হিসেবে ওপেন করতাম চাই কিনা, ইয়েস দিলাম। তো এখন যদি আমি সাউথ এশিয়ার যে লেয়ারটা যদি আমি আনচেক করি তাহলে শুধু বাংলাদেশের লেয়ারটা দেখা দিবে। এটা গেল জাস্ট একটা যে কোনো মানে ম্যাপ থেকে যে কোনো দেশটারে এক্সট্রাক্ট করা। আরেকটা জিনিস দেখাই, আগের মতো যদি আমার শুধু সাউথ এশিয়া থাকে, এখন বাংলাদেশের ম্যাপটা তো আমি চিনি দেখিয়ে আমি ঠাস করে আসলাম, যদি অন্য কোনো ম্যাপের ফলাফল হইয়া দেওয়া থাকে তাইলে আমার আগে ফুল মানচিত্রের মধ্যে কোনটা কোন দেশ এটার যে টেক্সটটা সহ রাখতে হবে। টেক্সট সহ করতে গেলে আমার সাউথ এশিয়া লেয়ারে রাইট ক্লিক করব, করার পরে জাস্ট আমি লেভেল ফিচার একটা ক্লিক করব, তখন আমার প্রত্যেকটা মানচিত্র কোন কোন দেশের যে নামগুলো দেখাই দিবে। এই যেটা বাংলাদেশ, নেপাল, ভুটান, ইন্ডিয়া। তো ওরকমভাবে আমি যদি স্পেসিফিক কোনো ম্যাপ নিয়ে কাজ করতে চাই, স্পেসিফিক কোনো দেশের ম্যাপ নিতে চাই, তাহলে আমি আগে রাইট ক্লিক করিয়ে প্রথমেও লেভেল ফিচারটা চেক করবো, চেক করলেও আমার নামগুলো শো করবে। এই গেল একটা স্টেপ। তারপরে এখন পয়েন্ট যে একটা আছে, পয়েন্ট স্টেশন যেগুলা, এগুলা সাউথ এশিয়ার পয়েন্ট স্টেশন থেকে বাংলাদেশের পয়েন্ট স্টেশনটা আমি আলাদা করে এক্সট্রাক্ট করতে চাই। তাহলে দুইটা আমার ওপেন থাকলো, আমি জাস্ট আমি অ্যাড ওপেন, অ্যাড ডাটা, পয়েন্টস এসএএসএসপি, একটা হলো সাউথ এশিয়ার পয়েন্টস, ওটা দিলাম, অ্যাড দিলাম, তাহলে পয়েন্টগুলো এলো। পয়েন্ট হওয়ার পরে এখান থেকে আমি শুধু বাংলাদেশের পয়েন্টগুলো আমি আলাদা করতাম, তাইলে আবার আগের মতো বাংলাদেশের ম্যাপটা একটু বড় করবো, করার পরে সিলেকশন টুলে যাইয়া জাস্ট বাংলাদেশের ম্যাপে একটা ক্লিক করব। একটা জিনিস খেয়াল রাখতে হইব, সিলেকশন টুলের ফিচারটা যেন রেক্ট্যাঙ্গেলে থাকে, রেক্ট্যাঙ্গেলে থাকলে ফুললি ও শেপটা সুন্দরভাবে তারা সিলেক্ট করবে। করার পরে আমি আবার দিন সিলেকশনে দেওয়ার পর দিন সিলেক্ট বাই লোকেশন। সিলেক্ট বাই লোকেশন হওয়ার পরে টার্গেট লেয়ারও থাকবো। টার্গেট লেয়ারটা থাকে যে যে ম্যাপটা কি যে মানে মেইন যে পয়েন্টস, টোটাল যে ম্যাপের যে পয়েন্টস যে লেয়ারও আছে ওই লেয়ারটারে আমি টার্গেট লেয়ার হিসেবে সিলেক্ট করবো। আর সোর্স লেয়ার যে অপশনটা এনে হইব যে বাংলাদেশের লাগে যদি করতে চাইতে বাংলাদেশের দিতে হইব, যদি ইন্ডিয়া লাগে করতে চাইতে ইন্ডিয়ার নামটা দিতে হইব। তো টার্গেট লেয়ারও থাকবো পয়েন্টস এস এ, আর মানে এটা হইল সাউথ এশিয়ার পয়েন্টসও শেপ ফাইল। আর সোর্স লেয়ার হইল আমার বিডি শেপ ফাইল।
অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। দেখো এখন দেখা যার যে শুধু বাংলাদেশের ম্যাপের যতগুলো পয়েন্টস আছে জাস্ট অতগুলো পয়েন্টস সিলেকশন হয়ে গেছে। এখন আমি আবার আগের মতো সাউথ এশিয়ার না সরি পয়েন্টস এসে মানে সাউথ এশিয়ার পয়েন্টস শেপ ফাইল যেটা ওটা দিয়ে রাইট ক্লিক করবো, করার পরে আমি ডাটা এক্সপোর্ট ডাটা দিই, দেওয়ার পরে আগের মতো এমনি যেহেতু ওখানে একটা পয়েন্টস বানাই দিলাম জাস্ট ডট এসএসপি লাস্টে দুটো জায়গা থাকবো, শুধু নামটা দিলাম বিডি আন্ডারস্কোর আর হইলো পয়েন্টস পয়েন্টস আর কিছু না, ওকে দিলাম, ইয়েস দিলাম। দেওয়ার পরে এখন সাউথ এশিয়ার যেটা শেপ ফাইল ছিল এটা আমি রিমুভ করে দিই, আর সাউথ এশিয়ার পয়েন্টসের যেটা শেপ ফাইল এটা আমি রিমুভ করে দিই, আর শুধু বাংলাদেশের থাকবে। এখন কাম হইল আমি এটাকে আমি পয়েন্টসগুলার পয়েন্টস যেটা বিডি পয়েন্টস যেটা আছে ওটারে আমি মানে প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা নাম আছে বা কিতা আছে এক্স্যাক্টলি, যেমন নাম্বারিং করা আছে না কোনো নাম দেওয়া আছে, একটা আমি দেখতে হইলে আগের মতো বিডি পয়েন্টসও গিয়ে রাইট ক্লিক করবো, করে লেভেল ফিচারে ক্লিক করবো, তো এই যে দেখাইলো যেটা নাম্বারিং করা আছে, ওই যে নাম্বারিং করা আছে। এখন আমরা কাম হইল গিয়া ও নাম্বারিংয়ের বদলে আমি কোনো একটা নাম সেট করবো, যেমন বিডি 1 2 3 সিরিয়াল দিয়ে ওরকম আইব। এটা করতে গেলে আমার যেটা করতে হইব আমি বিডি পয়েন্টসও আইয়া রাইট ক্লিক করিয়া অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করবো। অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করার পরে আমার কাম কিচ্ছু না, আমার কাম হইলো ও টেবিল অপশনে যাইমু। এগুলো একটু লেট হইতে পারে, যে কোনো কম্পিউটার একটু স্লো থাকলে বা বিভিন্ন কারণে সময় নেই। তো টেবিলে আইয়া আমি টেবিলটার এক্সপোর্ট করবো ডট ডিবিএ ফাইলও এক্সপোর্ট হইব। শুধু নামটা দিব, একটা নাম দিলে যে বিডি নিউ না বিডি এটিটি আর অ্যাট্রিবিউট টেবিল দিলাম, জাস্ট ওকে দিলাম, এস দিলাম, শেষ। এখন যেটা করতে হইব আমার ফোল্ডার গিয়ে আমার এটা ওপেন করতে হইবে টেবিলটা, যে টেবিলটা ওপেন করতে হইবে এর আগে একটা কাম আছে। আমি আগে আমার এক্সেল শিটটা ওপেন করব। এক্সেল শিটটা ওপেন করার পরে আমি থেকে একটা আছে এটা ক্লিক করলাম, করার পরে ফাইল থেকে আমার হলো ওপেন হলো কম্পিউটার, ফাইলটা যে জায়গাতে আছে আমার অলরেডি আনতে হইব, ব্রাউজে দিই। ব্রাউজার হওয়ার পরে খেয়াল রাখতে হবে ও যে জায়গাটা আছে যেন অল এক্সেল ফাইলস লেখা আছে, অন্য আমি জাস্ট ডিবিএস ফাইল একটা অপশন আছে ডিবিএস ফাইলস, ওটা ক্লিক করব। এরপরে আমি চুকাই যে জায়গাতে আমার অ্যাট্রিবিউট টেবিলের যে ডিবিএ ফরম্যাটের যে ফাইলটা আমি সেভ করে রাখছিলাম একটা বার করে আনবো। তো সবগুলোই আসলে আমার ও জায়গা জিআই আছে, হয়েছে বিডি অ্যাট্রিবিউট টেবিল ডট ডিবিএফ ও ওপেন হবে দিন। ও শেষ মোটামুটি কাজ ওপেন করার পরে ও কলামটা ডিলিট করবো, ও কলামটা ডিলিট, এই জায়গাতে লিখে দিলাম স্টেশন আর নিয়ে দিলাম নাম বিডি আন্ডারস্কোর 1। এটা যখন আমি সাইড থেকে বেরিয়ে টান দিব অটোমেটিক্যালি এটা নাম্বারিং হয়ে যাবে, যতগুলো আছে পয়েন্টস অতটুকু পর্যন্ত নিলাম, বিডি 47 পর্যন্ত হওয়ার পরে কিচ্ছু না, আবার একটা ফাইল থেকে সেভ এজ করবো, করিয়া আগের জায়গায় কিনে রাখানোর জায়গা আছে দেখে এখন আমার যে এক্সটেনশনটা চেঞ্জ হইল, মানে এই জায়গা থেকে আমি
সিএসভি ফরম্যাটে আমি ফাইলটা সেভ করব। সিএসভির মধ্যে আবার তিনটা টাইপস আছে, একটা হলো সিএসভি কমা ডেলিমিটেড, এটা হলো সিএসভি ম্যাসিনটশ, আর একটা আছে এমএলটস। এটা লাগছে না, যদি ফলার একটা কমা ডেলিমিটেড যেটা ওটা আমি সেভ করে দিই। শুধু নামটা একটু চেঞ্জ করে দিই। অ্যাট্রিবিউট টেবিল আগেরটা ছিল, যেটা একটু চেঞ্জ করছি, তার কারণে দিলাম নিউ অ্যাট্রিবিউট টেবিল। ইয়েস সেভ করুন আজকের জন্য। ইয়েস, এখন এটা ক্রস করে দিই। এবার সেভ করা যায় না, ডোন্ট সেভ দিলাম। এখন ইনো আইয়া আগের যে অ্যাট্রিবিউট টেবিল আছে, ভিডিও অ্যাট্রিবিউট টেবিল, এটাই আমি থেকে রিমুভ করে দিই। করে এখন আমি যেটা হবে, এখন আমি ফাইল আবার অ্যাড ডাটা জেনে গিয়া দেখো গিয়া ও যে বিডি নিউ অ্যাট্রিবিউট টেবিল ডট সিএসভি যে ফাইলটা, একটা আমি অ্যাড করব। করার পরে এটা এখন কানেক্টেড হয়েছে না, মানে জয়েন্ট হয়েছে না নতুন টেবিলটা আগের টেবিল ধরে। এটা পয়েন্ট আইয়া বিডি পয়েন্টস আইয়া রাইট ক্লিক করুন, হয়ে লেখা আছে জয়েন্টস অ্যান্ড রিলেটেড, রিলেটস আইয়া আমি জয়েন দিয়ে দেব। জয়েন দেওয়ার পরে ইনো আইয়া জাস্ট পয়েন্ট আইডি অন্য সিলেক্ট করুন, আর কিছু করার আছে না। ওকে, এখনও দেখার পয়েন্টস আমার চেঞ্জ হয়েছে না, যে আগের জায়গায় দেখা হলে চেঞ্জ হয়ে গেছে। এটা বুঝবো কি, লেখটা আমি যখন আবার এখন যদি আমি বিডি পয়েন্টসের রাইট ক্লিক করিয়া অ্যাক্টিভিটি টেবিলটা ওপেন করি, তাইলে ও যে লাস্টে দিয়ে দেখা যাইব যে আমার যে স্টেশন দিয়ে যে আমি অ্যাড করছিলাম বিডি 1 2 3 4 ওগুলো আমি দেখাইছি। এগুলো দেখানি মানে আমার অলরেডি জয়েন্ট হয়ে গেছে। এখন এই কলামটা না হইলে আমার স্টেশনের কলাম, এখন ওই কলামটা আমার প্রপার্টিসে দিয়ে চেঞ্জ করতে হবে, তখন আমার এটা দেখা যাবে। যেমন আমি এটা বিডি পয়েন্টসে রাইট ক্লিক করার পরে প্রপার্টিসে যাই না, প্রপার্টিসে একটু টাইম লাগে। একটু টাইম লাগবে, তো সময় লাগলে সমস্যা নাই, অন্য কোনো জায়গায় টিপা দেওয়া যেত, অন্য কোনো জায়গায় টিপা দিলে আরও বেশি টাইম লাগবে। লাস্ট একটা কাম আছে, লাস্ট ওগুলো দিকে শেষ। ওকে, আমার আরও সময় নিয়েছিল, আমি একটু পোস্ট করছিলাম। তো এরপরে আইছি যাওয়ার পরে আমি তখন ও যে টেক্সট স্ট্রিমের মধ্যে দেওয়া আছে না পয়েন্ট আইডি, ওর নাম শুধু স্টেশন যদি লিখলেই অ্যাপ্লাই করলেও দেখা যাবে, অ্যাপ্লাই করলেও আমি দেখা যাবে অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আরেকটু আমি সুন্দর করতে চাই, আমি শুধু একটু কালারটা একটু যদি চেঞ্জ করে দিলেই, কালার দিলাম, আর এদিকে যদি এটার সাইজটা একটু বড় করে দিই 9, আর লাগছে না, অ্যাপ্লাই দিলাম। আর যদি বোল্ড করতেছি বোল্ড করলাম, অ্যাপ্লাই, ওকে, ওটা হইলো মেন কাজ। এরপরে আর বাদ বাকি আর একটু যেগুলো স্যারে দেখাইছেন এগুলো একটু সুন্দর করার লাগে, একটু করা যায়, এগুলো করা যায়। একটা হইলো আমি যদি এটা হইলো বর্তমানে আমি আছি ডাটা ভিউ, এখন যদি লেআউট ভিউ হয় তাহলে আমার ওলা দেখাই দিল। লেআউট ভিউ হওয়ার পরে এটাকে ধরি আমি একটু, সরি এটা ধরলে আসলে তা হোক, আমি ওই জন্য হ্যান্ড আছে, হ্যান্ডও গিয়া জাস্ট ম্যাপটার আমি সেন্টার করতাম পারবো। আর একটু যদি বড় করতে চাই, জুমিনে গিয়া ম্যাপের উপরে গিয়ে মাঝখানে ঠিক ক্লিক করলাম, আরেকটু ক্লিক করলাম, আরেকটু করলাম, আরেকটু বেশি হয়ে গেছে,
পরে যেটা করতাম এখন, তারপরে আমরা জাস্ট কোনো একটা খালি জায়গা রাইট ক্লিক করবো, প্রপার্টিসে যাইনি, এনে যদি ও জায়গা দিয়ে থাকতে পারে আমরা গ্রিড লিয়ে দিন। গ্রিড লিয়ে যাওয়ার পরে নিউ গ্রিড এটা যেটা আছে তাহলে সমস্যা নাই। নেক্সট আর অনইয়া আমরা ডিগ্রিতে যদি আমরা 0 করবো, 0 করলাম, অনইয়া দিলাম, মিনিটে দেওয়া গেল 45 মিনিট, এটা দিলাম 45 মিনিট দিয়ে নেক্সট দিলাম, নেক্সট ফিনিশ, অ্যাপ্লাই, ওকে। ওই গেল। এখন যদি আমরা চাই গ্রিডগুলো আর একটু বড় হইতো, আবার প্রপার্টিসে গিয়ে নিউ দিতাম না, এখন শুধু স্টাইলও দিন। স্টাইলও গিয়ে বা একটা রাইট প্রপার্টিসে দেওয়া দিতে পারে, রাইট প্রপার্টিসে দিলে বলবো। প্রপার্টিসে গিয়া আমরা হ্যাচিংয়ে যাইছি, হ্যাচিংয়ে গিয়ে এইটারে হ্যাচিং না সরি ইন্টারভালও গিয়া 45 যদি আমরা 90 করে দিই, 90 করি, অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করলে ওই যে এখন গ্রিডগুলো একটু বড় বড় হয়েছে। এখন গ্রিডগুলো বড় হয়েছে কিন্তু এই সাইডে যে লেখাগুলো ছোট হয়ে গেছে। আবার তাইলে আমরা যাই রাইট ক্লিক, প্রপার্টিস, স্টাইল না, ডাইরেক্ট প্রপার্টিসে যাই, প্রপার্টিসে যাইয়া এক্সিস্ট হওয়ার পরে ইন্টেরিয়র লেভেলস অপশন থেকে একটা অপশনে গেলে স্লো হইতে পারে, যেমন লেভেলসও ক্লিক করছি কিন্তু এখনো কিছু চেঞ্জ দেখান না, তবে আইব একটু সময় লাগবে। এখন সাথে সাথে আর একটা টিপ দেওয়া যাচ্ছে না, দিলেই আরও টাইম বেশি নেবে, একটু ওয়েট করি। তো আমার আইসে, তো লেভেলস হওয়ার পরে আমরা যেটা সাইজটা বলতে আমি একটু 6 আছে 10 করে 9 করে দিই বা 10 করে দিই, একটু বোল্ড করে দিই, আর কালারটা একটু চেঞ্জ করে একটা দিয়ে দিই। আর এদিকে কিছু ওরিয়েন্টেশন আছে, ওই যে ওই সাইডের কয়েকটা সমস্যা সব ঠিক আছে। অ্যাপ্লাই দিই, ওকে দিই, অ্যাপ্লাই দিই, মোটামুটি আমরা শেষ। আর বেশি কাজ না, আর হইলো কিছু জিনিস আর একটু সৌন্দর্য আনার লাগে, কিছু জিনিস এটা। আচ্ছা, আমি আবার আমি একটু একটা রাইট চলে যাবো দিয়ে ইনসার্ট থেকে টেক্সট আইসে না, ছোটোই আইসে, তো টেক্সটটা আমরা লিখলে যে বাংলাদেশ, দেওয়ার পরে এইটারে আমি যদি জায়গাতে আমি চাইলে একটু বড় করতাম, কারণ প্রপার্টিসে গিয়া সাইজ অ্যান্ড পজিশনে গিয়া যদি আমি সাইজটা বাড়িয়ে দিই, এই যে এটা টেক্সটটা গিয়ে সাইজটা বাড়াইতে দিই, চেঞ্জ লেট হয়ে যাবে। তো এটা দেওয়ার পরে আইব, আওয়ার পরে চেঞ্জ সিম্বলে যাওয়ার পরে একটা যাওয়ার পরে সেটাতে আমার সাইজটা 10 থেকে একটু বাড়িয়ে দিই, 16 করিয়া দিই, কালারটা আগের মতো চেঞ্জ করি, বোল্ড, ওকে দিই, অ্যাপ্লাই, ওকে। ও একটা হান করা যায়,
তারপরে হইলো একটা গেল, তাহলে আরও বড় করা যাবে। আবার দেখাই, প্রপার্টিসও চেঞ্জ সিম্বলও যাই না, চেঞ্জ সিম্বলে যাবে যে একটু টাইম নিব। তো ওইটাই পাওয়ার পরে আমরা সাইজটা যে আরও বাড়াই, 20 দিলেই ওকে, অ্যাপ্লাই ওকে। তো এইটারে চাইলে আমরা একটু টাইম নিতে জানতে পারি। আরও আছে ইনসার্টও গিয়ে যদি আমি তোমার নর্থেরও যে একটা ইয়ে আছে সিম্বল, ওটা যদি অ্যাড করি, ওকে দিলাম। এটা আমি একটু বড় হওয়া রইব, ওই আমরা ওই জায়গাতে নিয়ে আসছিলাম আর্টিস্টে। আর একটা আছে স্কেল, ইনসার্ট স্কেল বার, মাইলসের স্কেলটা নিলাম, ওকে। আমি ওই জায়গাটা আমি একটু বাকি বড় করে দিলাম, শেষ। জাস্ট ওটা করার পরে আমার কাম শেষ। তারপরে ফাইল, সেভ, সেভ দিয়ে সেভটা কোন জায়গায় থাকবে, সেভটা ডিসপিসি দিয়ে আমার আগে যে জন্য রাখা আছে আমার নিয়ে আমি লিখে দিলাম যে এই সেভ করার ক্ষেত্রে যেন আমার এক্সটেনশনটা থাকে .mxt। আমি লিখলাম যে প্রজেক্ট 1, ওটা দিয়ে সেভ করে নিলাম, শেষ। কারণ আমরা জাস্ট খাটিয়ে বাড়িয়ে গেলে আর সমস্যা নাই। আবার যদি ওপেন করি একটা ক্রিয়া, সরি ক্রিয়া জিআইএস, তারপরে আমার এমএক্সটি দেখতে নাম হচ্ছে ফাইলটা, ওই যে প্রজেক্ট 1 এমএক্সটি। আর এগুলো কিন্তু এগুলো আইব অটোমেটিক্যালি, এগুলো আইলো গিয়া ও যেটা যেটা ইয়ে এক্সপোর্ট করছিলাম বিডি পয়েন্টস, এরপরে অ্যাট্রিবিউট এগুলো আইছে। তো প্রজেক্ট 1 ওটা যদি আমি ওপেন করি, করলে আমাদের ঠিক আগের জায়গাতে